হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে এসএসসি পেপার আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এটা থার্ড সেমিস্টারের হবে এসএসসি 3 পেপার এবং প্রথম সেমিস্টারের হবে এসএসসি 1 পেপার। আর এই প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানে এসএসসি পেপারের সিলেবাস সেম আছে, অর্থাৎ কোনো স্টুডেন্টকে এটা প্রথম সেমিস্টারে পড়তে হয় তো কোনো স্টুডেন্টকে এটা থার্ড সেমিস্টারে পড়তে হয়। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। তোমাদের 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয় পরীক্ষায়। টোটাল এটা 50 নম্বরের পরীক্ষা হয়। 20 নম্বরের দুটো প্রশ্ন এবং 2 নম্বরের 5টা প্রশ্ন থাকে। আজকে ক্লাসে আমি 20 নম্বরের প্রশ্নের সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো যৌন হেনস্থা কি? মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সাইবার অপরাধ কি? ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। 5 নম্বর, গ্রেপ্তার প্রক্রিয়া বর্ণনা করো। 6 নম্বর, জামিন কি? জামিনযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন আছে, টাডা ও পোটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, জামিন কি? জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে? নেক্সট আছে, তল্লাশি পরোয়ানা কি? কেন ইস্যু করা হয়? ইহা ছাড়া কখন তল্লাশি চলে? নেক্সট, উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। এই প্রথম 10টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নগুলো দেখে নাও। কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো পরের প্রশ্নগুলো দেখে নাও। ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী। সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। দেখো ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। তারপরে দেখো এখানে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী এটা ডবল লেখা হয়েছে, তোমরা একটাই এটা প্রশ্ন হবে। ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে? লোক আদালত। আর হচ্ছে যৌন হেনস্থা ও যৌন হেনস্থা সম্পর্কে আইন আর এফআইআর লেখার পদ্ধতি। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এর বাইরে কোনো প্রশ্নই পরীক্ষায় আসবে না, তবে প্রথম 10টা মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সাজেশনটা দেখো। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর স্টাডি মেটেরিয়ালে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা কিন্তু পেয়ে যাবে।